একদা সকালে কুরাইশের লোকজনের চেহারায় উদ্বেগ আর উৎকণ্ঠা ছেয়ে গেল। তাদের আড্ডাখানাগুলো থেকে সকলের কানেই এই সংবাদ এলো যে রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চুপি চুপি পালিয়ে গিয়েছে। কুরাইশের নেতারা কেউই সংবাদটি প্রথমে বিশ্বাস করল না, কারণ তারা জানে যে সকল গোত্রের যুবক ছেলেরা মিলে গতরাতে মুহাম্মদের বাড়ি ঘেরাও করে রেখেছিল। তবুও কথাটি শোনার পর তারা খোঁজ নিতে বের হয়ে গেল। বনু হাশিমের প্রতিটি বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কোথাও তাকে পাওয়া গেল না। এরপর তার প্রত্যেক সহচরের বাড়ি খুঁজতে খুঁজতে তারা এসে পড়ল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়ি। কুরাইশের বড় বড় নেতাদের দেখে ভেতর থেকে বের হয়ে এলেন তার মেয়ে আসমা বিনতে আবি বকর। আবু জাহেল তাকে জিজ্ঞেস করল, তোমার বাবা কোথায়? তখন আসমা খুবই চমৎকারভাবে উত্তর দিলেন। তিনি বললেন, আমি জানি না এই মুহূর্তে তিনি কোথায়। এই কথা শোনার পর আবু জাহেল ভীষণ রাগে লাল হয়ে গেল। সে আসমার গালে এত জোরে থাপ্পড় মারল যে তার কানের দুলজোড়া ছিটকে পড়ে গেল মাটিতে। কুরাইশের বড় বড় নেতারা যখন জানতে পারল যে মুহাম্মদের মক্কা ছেড়ে যাওয়ার সংবাদটি সত্য, তখন তাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। পায়ের চিহ্ন দেখেই যারা ব্যক্তিকে চিহ্নিত করতে পারে সেই সকল পদচিহ্ন বিশেষজ্ঞকে তারা হাজির করল। কুরাইশ নেতারা তাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল মুহাম্মদের খোঁজে। অতঃপর সাওর পর্বতের গুহায় পৌঁছার পর বিশেষজ্ঞরা বলল, মুহাম্মদ এই গুহা অতিক্রম করতে পারেনি। এদিকে দেখা গেল কুরাইশ নেতাদের কাছে বিশেষজ্ঞরা একটু ভুল বলেনি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যি সত্যি সেই গুহার মধ্যে ছিলেন। কুরাইশ নেতারা গুহার বাহিরে যেখানে দাঁড়িয়েছিল সেটা ছিল খুবই উঁচু, আর গুহার ভেতরের জায়গা গর্তের মতো নিচু। গুহার ভেতর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে গুহার বাহিরে কুরাইশ নেতাদের দাঁড়ানো, তাদের নড়াচড়া সব দেখতে পাচ্ছিলেন। ফলে এই বুঝি ধরা পড়ে গেলাম, এই কথা ভেবে তার দু চোখ অশ্রুসজল হয়ে উঠেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল একই সঙ্গে গভীর ভালোবাসা, সান্ত্বনা ও তিরস্কার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বুঝতে পেরে ফিসফিস করে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আমি নিজের জন্য কাঁদছি না, আমি শুধু এই আশঙ্কায় কাঁদছি যে ওরা না জানি আপনার কোনো ক্ষতি করে ফেলে। হযরত আবু বকরের এই কথা শোনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত ও নিশ্চিন্তভাবে বললেন, হে আবু বকর, চিন্তা করো না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বনবীর এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হৃদয়ে আল্লাহ তাআলা প্রশান্তি ঢেলে দিলেন। ফলে তিনি শঙ্কামুক্ত হৃদয়ে কুরাইশ নেতাদের পায়ের দিকে তাকিয়ে তাদের কার্যকলাপ দেখতে থাকেন আর তাদের কথাবার্তা শুনতে থাকেন। এরপর তিনি বলেন, হে আল্লাহর রাসূল, তারা কেউ যদি পা বরাবর নিচু হয়ে গুহার ভেতরে একটু উকি দেয় তাহলেই আমাদের দেখে ফেলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বললেন, হে আবু বকর, এমন দুইজন ব্যক্তিকে তুমি কি মনে করো যাদের তৃতীয়জন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ যেই দুজনকে স্বয়ং আল্লাহই সাহায্য করেছেন, তাদের দেখে ফেলা, ধরে ফেলা কি এত সহজ? এমন সময় তারা এক কুরাইশ যুবকের কণ্ঠে শুনতে পেলেন, সে সকলকে ডেকে বলছে, সবাই একটু এদিকে আসুন, একবার গুহার ভেতরে উকি দিয়ে দেখি। যুবকের এই প্রস্তাবে উমাইয়া ইবনে খালফ বিদ্রুপ করে বলে উঠল, আরে গাধা, গুহার মুখে এত বড় মাকড়সা আর তার অক্ষত জাল কি তোমার চোখে পড়ল না? দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা মুহাম্মাদের জন্মেরও আগে থেকে এখানে বসে আছে। কিন্তু দেখা গেল আবু জাহেল এরপরও বলে উঠল, লাত ও উজ্জার কসম, মুহাম্মদ এখানেই আছে, আশেপাশেই কোথাও আছে, এবং সে আমাদের কথাবার্তা সব শুনছে, আমরা যা করছি সবই দেখছে, কিন্তু তার জাদুর কারণে আমাদের চোখের উপর পর্দা পড়ে গেছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না। প্রিয় বন্ধুগণ, এত কিছুর পরেও কুরাইশ নেতারা মুহাম্মদকে খোঁজার কর্মসূচি ত্যাগ করল না এবং তাকে ধরে আনার সংকল্প থেকে ফিরল না। সেজন্যই মক্কা মদিনার মধ্যবর্তী দীর্ঘ পথের আশেপাশে অবস্থিত সকল গোত্রের মাঝে এই ঘোষণা পৌঁছে দেওয়া হলো, যে ব্যক্তি মুহাম্মদকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পারবে, পুরস্কার হিসেবে তাকে দেওয়া হবে 100 দামি উট। কুরাইশ নেতারা যখন এই ঘোষণা দিল, তখন সুরাকা ইবনে মালেক মক্কার কাছাকাছি কুদাইত অঞ্চলে নিজের মাদলাজ বংশীয় মিলনায়তনে বসেছিলেন। এমন সময় সেখানে প্রবেশ করে কুরাইশের নিযুক্ত এক দূত।
সে এই গোত্রের কাছে মুহাম্মদকে জীবিত বা মৃত ধরিয়ে দেওয়ার জন্য কুরাইশ ঘোষিত মহামূল্যবান পুরস্কারের কথা জানতে এসেছে। 100 মূল্যবান উটের ঘোষণা শুনতেই সুরাকা ইবনে মালিকের ভেতরে প্রচণ্ড আগ্রহ আর লোভ জেগে উঠল। তবে তিনি ভাবভঙ্গিতে সেই মনোভাব কিছুতেই প্রকাশ পেতে দিলেন না। এ বিষয়ে একটি শব্দ মুখে উচ্চারণ করলেন না। এর কারণ ছিল যেন আর কেউ এ বিষয়ে আগ্রহী হয়ে না ওঠে। সুরকা নিজ আসন ছেড়ে উঠে পড়ার আগেই সেই মিলনায়তনে প্রবেশ করল তার কওমের এক ব্যক্তি। সে ভিতরে ঢুকেই সুরকাকে সামনে পেয়ে বলতে লাগলো, আল্লাহর কসম, এইমাত্র আমার পাশ দিয়ে 3 জন লোক চলে গেল। আমার বিশ্বাস তারা 3 জন ছিল মুহাম্মদ, আবু বকর আর তাদের পথ প্রদর্শক। অতঃপর সুরকা তাকে নিবৃত্ত করার জন্য দ্রুত বলে উঠলেন, ওরা 3 জন তো অমুক বংশের অমুক অমুক আর অমুক। আমি জানি ওরা তো ওদের হারানো উটের খোঁজে বেরিয়েছে। বেচারার আগ্রহে মাটি চাপা পড়ে গেল। তাই নিরাসক্তভাবে বলল, হতে পারে, হয়তো উটের খোঁজেই তারা এখানে এসেছে। সুরকা সঙ্গে সঙ্গেই সেই জায়গা থেকে উঠে পড়লেন না। তাতে সেখানে উপস্থিত লোকদের কারো মধ্যে কৌতূহল জেগে উঠতে পারে। সেজন্যই তিনি আরও কিছু সময় এমন নিরাসক্ত ভাব নিয়ে বসে রইলেন যেন আগন্তুকের ওই সংবাদকে তিনি মোটেও আমলে নেননি। মিলনায়তনে উপস্থিত সকলেই যখন নিজেদের পূর্বের স্বাভাবিক আলাপ আলোচনায় মেতে উঠল, তখন অতি স্বাভাবিক ভাব নিয়ে তিনি নিজেকে সেখান থেকে আলাদা করে ফেললেন। ধীরে সুস্থে বের হলেন, কিন্তু খুব দ্রুত বাড়ি পৌঁছে গেলেন। দাসীকে গোপনে নির্দেশ দিলেন, কেউ যেন বুঝতে না পারে সেইভাবে গোপনে ঘোড়াটা নিয়ে মাঠের মধ্যে বেঁধে রেখে এসো। পাশাপাশি গোলামকে নির্দেশ দিলেন, কিছু খাদ্য ও পানিসহ তার বর্ষাটা নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে মাঠের মধ্যে ঘোড়ার কাছাকাছি রেখে তাড়াতাড়ি চলে এসো, কেউ যেন তোমাকে দেখতে না পায়। অতঃপর সুরকা লোহার বর্ম গায়ে দিয়ে অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে চড়ে বসলেন। এরপর দ্রুত গতিতে ঘোড়া হাঁকাতে থাকলেন, যেন তার আগে কেউ গিয়ে মুহাম্মদকে ধরে ফেলতে না পারে। কুরাইশের ওই বিশাল পুরস্কারটা যেন শুধু তিনি নিজেই পেয়ে যান।